আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আসমা আক্তার, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং ট্রেনিং ডিপার্টমেন্টে অ্যাজ এ ফ্যাকাল্টিতে আছি। আজ আপনাদের জন্য যে টপিকটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপওয়ার্কে কিভাবে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করা হয়। ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটি শেষে আপনাদের জন্য আপওয়ার্কের কভার লেটার সম্পর্কিত কিছু তথ্য আমি শেয়ার করব। সো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিওটি শুরু করে দিই। আপওয়ার্ক হচ্ছে একটি প্রফেশনাল মার্কেটপ্লেস। এই মার্কেটপ্লেসে কাজ করতে হলে অবশ্যই আপনাকে আগে থেকে এক্সপিরিয়েন্স হতে হবে। তারপরে হচ্ছে আপনি আপওয়ার্কে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। এখন আপওয়ার্কে কেন আমি স্পেশালাইজড প্রোফাইল তৈরি করব? অ্যাজ ইউজুয়াল আপনি হচ্ছে ডিজিটাল মার্কেটার, আপনি এসইও সম্পর্কিত ভালো কাজ জানেন। এখন আপনি যদি একটি স্পেশালাইজড প্রোফাইল কন্টেন্ট রাইটার হিসাবে তৈরি করেন, তো আপনার যে ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, সাথে সাথে যদি দেখলো যে আপনি ভালো কন্টেন্ট লিখতে পারেন, তো আপনি অ্যাজ ইউজুয়াল আরও এক্সট্রা কাজ আপনি এখানে পেয়ে যাচ্ছেন। তো কাজ করার পসিবিলিটি আপনার বেড়ে গেল। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা আপওয়ার্কে স্পেশালাইজড প্রোফাইল তৈরি করব এবং স্পেশাল প্রোফাইল তৈরি করা যায় দুইটি অ্যাকাউন্ট, মানে হচ্ছে প্রোফাইল তৈরি করতে হলে দুইটি প্রোফাইল তৈরি করতে পারবো। সো কথা না বাড়িয়ে কীভাবে তৈরি করতে হয় একটি স্পেশালাইজড প্রোফাইল আমি দেখিয়ে দিচ্ছি। আপওয়ার্কের হচ্ছে এটা আমার অ্যাকাউন্ট, তো আমি প্রোফাইলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে দেখবেন ভিউ প্রোফাইল। এখানে আমার একটি স্পেশাল প্রোফাইল তৈরি করা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আমি আজকে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করব, সেটি হচ্ছে কন্টেন্ট রাইটিং। সো আমি প্লাস পয়েন্টে ক্লিক করলাম। সি অলে যে হচ্ছে আমি লিখব কন্টেন্ট স্ট্র্যাটেজি দিলাম, কন্টিনিউ। এরপর হচ্ছে আমি কন্টেন্ট স্ট্রেস সার্ভিস সময় কী দিব, কন্টেন্ট অডিট, কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, কন্টেন্ট গাইডলাইন্স, কন্টেন্ট ম্যানেজমেন্ট, অ্যাজ ইউজুয়াল এগুলো আমি ফিল আপ করে দিচ্ছি। ইন্ডাস্ট্রি, এডুকেশন, স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন, ফ্যাশন অ্যান্ড বিউটি, ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টিং, ফুড অ্যান্ড বেয়ার্স, মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট। আপনি যেগুলোতে কন্টেন্ট লিখতে পারেন, যে ইন্ডাস্ট্রি, সেগুলো আপনি ফিল আপ করে দিবেন। আমি অ্যাজ ইউজুয়াল এভাবে দিয়ে দিচ্ছি। ওকে, কন্টেন্ট স্টাডিজ টুল, আমি কী টুল ইউজ করব সেটি হচ্ছে এখানে ফিল আপ করে দেব। গুগল অ্যানালিটিক্স, অ্যাডোবি ডিজাইন বা আরএফস, হাবস্পট, ওয়ার্ডপ্রেস, যেগুলো আপনার প্রয়োজন সেগুলো আপনি দিয়ে দিবেন। ওকে, আর আদার স্কিল বলতে হচ্ছে আপনি ইংলিশে কেমন, আপনি কীভাবে কতটুকু সময় লিখতে পারেন, এগুলা দিয়ে দিবেন। আমি সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। আপনার যেটা টাইটেল সেটা আপনি এখানে দিয়ে দিবেন। তা আমি দিলাম প্রফেশনাল কন্টেন্ট রাইটার। ওকে, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেন হচ্ছে আপনারা এখানে ডিসক্রিপশন, আমি যে মেইন প্রোফাইলে ডিসক্রিপশনটা দিয়েছিলাম সেটা এখানে চলে এসেছে, আপনি আপনার মতো করে দিয়ে নেবেন। আমি অ্যাজ ইউজুয়াল সময় কম থাকার কারণে আমি যেই মেইন ডিসক্রিপশনটা ছিল সেটা এখানে দিয়ে রাখলাম। দেন হচ্ছে আমি আমার স্কিলগুলো, আমি যে স্কিলগুলো ছিল, আমি অ্যাটাচমেন্টগুলো সেগুলো এখানে শো করা আছে, আপনি আপনার অ্যাটাচমেন্টগুলো এখানে দিয়ে নেবেন। প্রিভিয়াস পেজ প্রোফাইল এই যে তৈরি হয়ে গেল। এটা হচ্ছে এখন কি ড্রাফটে আছে, আমি যদি পাবলিশ করি তাহলে এটা আমার পাবলিশড হয়ে যাবে। এভাবে হচ্ছে আপনি একটা স্পেশালাইজড প্রোফাইল তৈরি করতে পারবেন। স্পেশাল প্রোফাইল তৈরি করলে আপনি দ্বিগুণ পরিমাণে কাজ পাবেন। যেই কাজটা একবার পাবেন সেটার সাথে সাথে আরেকটি কাজও পেয়ে যেতে পারবেন। তো স্পেশাল প্রোফাইলের প্রয়োজনীয়তা আমরা অবশ্যই বুঝতে পেরেছি এবং কিভাবে তৈরি করতে হয় সেটাও আমরা দেখে নিয়েছি। এখন আমি বলবো আপওয়ার্কে কিভাবে কভার লেটার লিখতে হয়। অবশ্যই কথাগুলো আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। আপওয়ার্কে কভার লেটার অবশ্যই আমাদেরকে ইউনিক হতে হবে এবং ফার্স্ট অফ অল কি করতে হবে, আমাদের হ্যালো স্যার বা যেই নাম থাকে ক্লায়েন্টের সেই নাম দিয়ে আমাকে লিখতে হবে। দেন হচ্ছে কি, অবশ্যই আমার জবের যে প্রপোজালটা দিবে সেটার ডিটেলসটা আমাকে দিতে হবে। ডিটেলসে দেওয়ার পর আপনি কি করবেন, 3-4টা কোশ্চেন আপনি এই জব সম্পর্কিত কয়েকটা কোশ্চেন থ্রো করে দিবেন, যাতে এই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হলো আপনার প্রোফাইলে সে আসে। এরপরে হচ্ছে আপনার সম্পর্কে 2-3 লাইন ডিসক্রাইব করে দিবেন। অ্যান্ড দেন হচ্ছে আপনি কি করবেন, আপনার যে এক্সট্রা কারিকুলাম আছে, যেমন হচ্ছে আপনি ইন্টারমিডিয়েট লেভেলের, আপনি এখন হচ্ছে আপনার কাছে হিউজ টাইম আছে, আপনি ভালো কাজ জানেন এবং আপনার কাছে হিউজ টাইমও আছে, আপনি খুব ভালো ইংলিশ পারেন, সব কিছু
আপনি দিয়ে দিবেন এবং লাস্টে FAQ কয়েকটা কোশ্চেন থ্রো দিয়ে দিবেন অ্যান্ড হচ্ছে আপনার কাজের যে অ্যাটাচমেন্টগুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন এবং জব প্রপোজালে অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে, সেই কোশ্চেনগুলো ফিল আপ করবেন। এভাবে খুব সহজেই আপনি কভার লেটার লিখতে পারবেন এবং আপনি একটি কাজ পেয়ে যাবেন। এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাদের সাথে থাকবেন। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কোনো কোশ্চেন জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।